আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু নিয়ে এবার প্রশ্ন তুলেছেন জনপ্রিয় ইসলামী আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারী। এটা কি স্বাভাবিক মৃত্যু নাকি পরিকল্পিত মেডিকেল ক্লিনিং ছিল তা জানতে চেয়েছেন তিনি। সেই সাথে সরকারের কাছে এ বিষয়ে উচ্চতর তদন্ত করে গণমানুষের সামনে প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছেন তিনি। আর জানাচ্ছেন এসআই রাজ। আওয়ামী লীগ সরকারের পতনের পর সম্প্রতি দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী আলোচক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা মিজানুর রহমান আজহারী। দেশে ফিরেই তিনি একের পর এক তাফসির মাহফিলে বয়ান দিচ্ছেন। তারই অংশ হিসেবে শুক্রবার চট্টগ্রাম প্যারেড ময়দানে একটি মাহফিলে অংশ নিয়েছেন মিজানুর রহমান আজহারী। ময়দানটি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদীর স্মৃতি বিজড়িত স্থান। সেখানে আলোচনাকালে এবার সাঈদীর মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন মিজানুর রহমান আজহারী। আজহারী বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর স্মৃতি বিজড়িত এই ঐতিহাসিক প্যারেড ময়দানে তাফসিরুল কোরআন মাহফিলে সব আছে, কিন্তু আমাদের কলিজার টুকরাটা আমাদের মাঝে নেই। সব আজকে আছে, তবুও কি জানো নাই। প্রতি ১০০ বছরে আল্লাহ তাআলা সমাজ সংস্কারের জন্য একজন মুজাদ্দিদ পাঠান। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ছিলেন তেমন একজন মুজাদ্দিদ। মিজানুর রহমান আজহারী বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী শিরক ও বিদাতের আস্থানা তছনছ করে দিয়েছিলেন। আজীবন ইসলামকে বিজয়ী হিসেবে দেখতে চেয়েছিলেন তিনি। অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার মৃত্যু তুমি কাঁদিবে ভুবন। From east to west, from north to south, the entire globe, গোটা বিশ্ব ওনার জন্য কেঁদেছে। গোটা বিশ্ব কেঁদেছে, কাবার গিলাফ ধরে ধরে মানুষ চিৎকার করেছে। এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যুকার হতে পারে? আমাদের আল্লামার আর কি পাওয়ার ছিল বলেন? মাহফিলে সাঈদীর মৃত্যু নিয়ে প্রশ্ন তুলে আজহারী বলেন, দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু স্বাভাবিক ছিল নাকি মেডিকেল কিলিং ছিল তা আমরা এখনো জানি না। বিষয়টি তদন্ত করে জাতির সামনে প্রতিবেদন প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করেন তিনি। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, আমরা আজও জানি না আমাদের আল্লামার মৃত্যু কি স্বাভাবিক হয়েছে নাকি এটা পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল। এটা যে পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল এটা ধারণা করার পেছনে অনেক কারণ আছে। তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিলেন। আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানাই, উচ্চতর তদন্ত কমিটি করে এটা কি হত্যাকাণ্ড ছিল নাকি স্বাভাবিক মৃত্যু ছিল, এই রিপোর্ট গণমানুষের কাছে প্রচার করে জানাতে হবে। এ সময় সাঈদীকে বিনা অপরাধে জেলে বন্দী রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন আজহারী এবং মহান আল্লাহর দরবারে ওনাকে জান্নাতবাসী করার প্রার্থনা করেন। আল্লাহ তাআলা তার এই মুখলেস গোলামকে তার জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুক। মাহফিলে মাওলানা মিজানুর রহমান আজহারী বলেন, আল্লাহ কোরআনে ৩টি আদেশ ও ৩টি কাজকে নিষেধ করেছেন। আদেশ ৩টি হলো ন্যায় বিচার করা, একে অপরকে সম্মান করা ও নিকট আত্মীয়দের দান করা। আর নিষেধ করা হয়েছে অশ্লীলতায় না জড়ানো, ইচ্ছাকৃত মন্দ বা অসৎ কাজে না জড়ানো ও সীমালঙ্ঘন না করা। এ আদেশ নিষেধ মেনে সমাজকে সুখী ও সমৃদ্ধ করে গড়ে তোলা সম্ভব বলে আলোচনা করেন মিজানুর রহমান আজহারী। আনিল মুনকার